তো তার তো ডিভোর্স হয়ে গেল, তোমারও কি সামনে হবে নাকি? কুমির হতে পারে। এটা কুমির হতে পারে? এরকম দাঁড়িয়ে থাকা কুমির আমি কখনো দেখিনি। পুদিনা। তোমার সাথে আসলে কোন মেয়ের জন্য এত মারামারি করো তুমি? কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, ওই আমার মন ভালো না। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথেই পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ, এবং আজ আমার সাথে আছে জান্নাত। হাই। হাই। তোমার সাথে আসলে কোন মেয়ের জন্য এত মারামারি করো তুমি? আমি কোনো মেয়ের জন্য মারামারি করি না। তাহলে কেন করো? আমাদের দুজনের হচ্ছে মানে রাগ হয়, ও আমার কথা শুনে না, আমি ওর কথা শুনি না, জিনিসটা এরকম। তোমরা কেউ কারোর কথা শোনো না, এই জন্য মারামারি করো? মানে বলতে গেলে ও হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হবে, ওকে আমি একা বের হতে দিব না। আমরা যেখানেই যাব আমরা দুজন একসাথে যাব, জিনিসগুলো এরকম হয়ে যায়। খানিকটা পজিটিভ তুমি। একটু। ওকে, একটু। কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। এত ভালো কেন যাচ্ছে দিনকাল তোমাদের? কি কি করছো? আল্লাহ ভালো রাখছে, এই হিসেবেই ভালো ও যাচ্ছে। বাবা, একটু মোটা হয়ে গেছো মনে হচ্ছে। হঠাৎ করে এত মোটা হওয়ার কারণ কি? মোটা হওয়ার কারণ আমি বেশি বেশি খাই, এই জন্য। এখন কোন ক্লাসে পড়ছো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। পড়াশোনা করো? হুম। কি পড়ো? পরীক্ষার আগের দিন শুধু রাত্রেবেলা পড়ি। ও, 1 ঘন্টা প্রিপারেশন? ওরকমই। পাঁচটা সবে? ইনশাআল্লাহ এরকম করে তো ক্লাস 9 থেকে পার করতেছি। ও, কি নিয়ে পড়ছো? তোমার সাবজেক্ট কি? আর্টস। ওকে, বড় হয়ে কি হবা? লয়ার? ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, মানে ইন্টারটা দিয়ে। ল নিয়ে পড়ার ইচ্ছা কেন তোমার, সব বাদ দিয়ে? কজ আমি তো আর্টস নিয়ে পড়ি, আর্টস নিয়ে কি বাই পড়বো, ল নিয়েই পড়তে হবে। বাধ্য তুমি? এছাড়া হচ্ছে বা অনেকে পুলিশে করে, বাট আমার ল নিয়ে পড়তে হবে। আচ্ছা, দেখা যাক কতটুকু হয়। চলো এবার একটা গেম সেগমেন্টে চলে যায়। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য বক্সে। গেস দ্য বক্স। তোমার সামনে একটা মিস্টেরিয়াস বক্স আছে, বক্সের ভেতর থেকে তোমার জিনিস বের করতে হবে আর বলতে হবে কি। পেয়ে গেছো বক্স? কই? এই যে সাইডে হাত দাও, এই যে বের করো। বলো কি। এটা কিন্তু অরিজিনাল হতে পারে। স্নেক। হয়েছে? তুমি ভয় পাচ্ছ না? না, কজ এগুলো দিয়ে আমি খেলছি আগে। বাবা, সাপ নিয়ে খেলে। আরেকটা নাও। আল্লাহ, এটা কি? উপরে তুলো একটু, একটু উপরে নাও। হ্যাঁ, বলো এটা কি। পা তো 4টা। হ্যাঁ, 4টা পা। ছাগল? ছাগল না। তাহলে হরিণ? হরিণও না। বুঝতে পারছি না। 4টা পা কি ছাগল আর হরিণেরই হয়? না। আর কার হয়? বুঝতে পারছি না, এটা কি? এটা হাতি? হাতিও না। এটা এমন একটা প্রাণী হুম। যেটা আমরা খাই। খাইও? গরু? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আরেকটা নাও। বলো এটা কি। এটা এটা কি উল্টা ধরছি? হ্যাঁ, এবার সোজা ধরেছো। এটা হাতি? না না, এটা হাতি না। তাহলে বুঝতে পারছি না। এটার চামড়া অনেক শক্ত, এটা নিয়ে একটা প্রবাদ আছে। কুমির? না। তাহলে একটা প্রবাদই আছে, মানে কেউ কিছু মানে ঘাওড়ামি করলে বা বলে না যে অমুকের মতো চামড়া শক্ত, সেই প্রাণীটাকে এভাবে মিন করা হয়। বিশ্বাস করো, আমি অনেক সোজা করে দিয়েছি। গ দিয়ে নাম। গাধা? গাধার নাকের উপর শিং থাকতে পারে তোমার জগতে? তাহলে আমি তো গাধা। সেটাই তো বললাম। বুঝতেছি না। স্কিপ। ওকে, দাও না, আরেকটা নাও। ওই হাত এত বড় কি আসে বাবা? বলো এটা কি। এত বড় লেজ? এটা কুমির? তাই? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, কুমির। শিওর? হ্যাঁ, হা শিওর করে আছে যে কুমিরই তো। কুমির ছাড়া আর কেউ হা করে না? এত লম্বা না, চিংড়ি। তো এত, এটা চিংড়ি? না না, এটা
এটা চিংড়ি? কুমির এটা। জান্নাত এটা চিংড়ি? না না না, এটা ভুল করে কুমির? বলেছি। কুমির হতে পারে। এটা কুমির হতে পারে? এরকম দাঁড়িয়ে থাকা কুমির আমি কখনো দেখিনি। আল্লাহ, আমি তো সোজাই বুঝতেছি না। হিন্ট লাগবে? হ্যাঁ। এটা অনেক বড় একটা প্রাণী, অনেক বড়। উট? না, এটা বিশাল না, বড়। জিরাফ? না, জিরাফও না। তো জিরাফই তো বড়। আমার মনে হয় এটার মতো জিরাফ বড় না, সম্ভবত এটা জিরাফের চেয়ে অনেক বেশি বড় ছিল। পারবো না। ওকে, বাদ দাও, আরেকটা নাও। আমার এসব বিষয়ে ধারণা খুব কম। প্রথমে সাপ ধরে যেভাবে বলতে পারলে মনে করেছিলাম আরে বাবা আজ সব পারবে। এটা বলো কি? এটা কি সোজা ধরছি? সোজা ধরেছো। এটা এটা হচ্ছে জিরাফ। এটা জিরাফ না উট? কোনটা, জিরাফ না উট উট? উট। শিওর? হ্যাঁ। জিরাফ হবে না? জিরাফ তো এত ছোট না। জিরাফের গলা হচ্ছে বড় থাকে। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, দাও, এটা উট। এবার চোখ খুলো, বলো এটা কি? এটার নাম সত্যিই জানি না। গন্ডার। আর এটা ও। কি? ওটার নামও জানি না। ডাইনোসর। ও হ্যাঁ। চলো আবারও প্রশ্নে যাই। ওকে। তোমার ফেভারিট প্লেস কোনটা? ফেভারিট প্লেস সাজেক। সাজেক। আর দেশের বাইরে হলে? দেশের বাইরে হলে আমি সুইজারল্যান্ড বা এরকম দেশে যাওয়ার ইচ্ছা আছে। মানে তোমার ঠান্ডা মেঘ এগুলো অনেক বেশি পছন্দ, বা মেঘ কন্যা। তোমাকে এখন একটা টাস্ক দিই, বলো। গান গেয়ে একটা টিকটক করে দেখাতে হবে এই ক্যামেরায়। আমাকে দেখে কি টিকটকার মনে হয়? মনে হতেও পারে। কজ এখনকার মেয়েরা বেশিরভাগই টিকটক করে। তুমি করো না? হ্যাঁ করি, আমি তাহলে? মানতেছি করি। তাহলে চলো গান গেয়ে একটা টিকটক করে দেখো। আমি তোমাকে হচ্ছে দুটো কার্ড দিচ্ছি, এই দুটো কার্ডে দুটো ডিফারেন্ট গানের নাম লেখা আছে। ওকে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কাছে ইচ্ছে হয় করতে তুমি সেটা করতে পারবে। অপশন দিয়ে দিচ্ছি তোমাকে। এই নাও, নাও, এটাও নাও। কোনটা বলো? এটা। ওকে। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো ওই আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো ওই আমার মন ভালা না। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর টিকটক করতে পেরেছো। টিকটকে আসার কারণ কি? টিকটকে প্রফেশনালি আসা না, মানে এমনি মন চাইতো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন তো করছো প্রফেশনালি, সেটা আসলে কেন ক্রিয়েট করা শুরু করলে? ফার্স্ট থেকেই আমার ইচ্ছা ছিল যে নায়িকা হওয়ার। নায়িকা কন্টেন্ট ক্রিয়েশন করলে তো কেউ নায়িকা হয় না। আচ্ছা। জাস্ট হচ্ছে মানে অনেক কাপলের ভিডিও দেখতাম, তো ওদের দেখে বলতাম চল এরকম একটা ভিডিও করি। আচ্ছা, মানে এই জন্য জাস্ট মানে অন্যের সুখ দেখে একটু? না মানে হয়েছে কি, আমি তো যখন আমাদের হচ্ছে লাভ অ্যানিভার্সারি আসে তখন আমি ওকে একটা সারপ্রাইজ দিছিলাম আর কি বলতে আচ্ছা। গেলে। তো সেই ভিডিওটা আমি মানে একটা সং লাগায়া একটা পেজে পোস্ট করি। ওকে, লাভ অ্যানিভার্সারি বলতে? মানে ওই দিন হচ্ছে ওর সাথে আমার রিলেশন হয়েছিল। বাবা, এগুলো মেনটেন করো? আগে মেনটেন করতাম, এখন তেমন একটা করি না। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড কি আখি? হ্যাঁ। তোমার বেস্ট ফ্রেন্ড আখি বলেছিল যে তার সংসার জীবন তোমার সংসার জীবন খানিকটা একই একই ধরনের, খুব মিল। তো তার তো ডিভোর্স হয়ে গেল, তোমারও কি সামনে হবে নাকি? এরকম হচ্ছে বলছে কজ মানে মানুষের একটা মাইন্ড আছে না, ধরো হচ্ছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা খুব ভালো ছিল, তাই বলে যে সংসার সেম এরকম তেমন কিছু না। আচ্ছা। কজ ও তো ওর ফ্যামিলি নিয়ে থাকতো ভাইয়া মানে রাজা ভাইয়ের সাথে, বাট আমি হচ্ছে আমি আর আমার হাজবেন্ড ফুল সেপারেশন, মানে আলাদা আলাদা থাকি। আমার মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, আমি আরো ঢাকায় থাকি, দেন পড়াশোনা করি, এগুলো সামলাই। তো এই দিক থেকে ফুললি আলাদা। আচ্ছা, ডিভোর্সেরটাও তাহলে হচ্ছে না? না, আল্লাহ না করুক যেন এরকম কিছু না হয়। আখির সময় একটা ব্যাপার ছিল যে অনেকে এখন বলছে তাদের ডিভোর্সের পর, কেউ বলছে আখির দোষ, কেউ বলছে যে না তার হাজবেন্ডের দোষ। আসলে তুমি তো আখির বেস্ট ফ্রেন্ড, কার দোষ? এটা ওদের পার্সোনাল ব্যাপার। তুমি জানোই না? এটা ওদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, মানে তুমি জানো, বলবে না? আমি কিছু কিছু জানি, বাট কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। আমরা আজকেও জানতে পারলাম না। ঠিক আছে, আমরা কোনোদিন জানতে পারবো, আমরা অপেক্ষায় আছি সেই দিনের জন্য। চলো এবার একটা গেম সেগমেন্টে চলে যাই। ওকে।
ভিউয়ার্স চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাও? আমার কথা শোনো? গান শুনতে পাও? কি গান শুনছো? আচ্ছা চলো আমরা খেলি, বুঝতে পারছি তুমি শুনছো না। প্রথম, কলা কলা কলা। কলা। পরেরটা, ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ফটো। ভিডিও ভিডিও। ভাইরাল ভিডিও, সবাই দেখছে, ভাইরাল ভাইরাল। আরে বাবা ভাইরাল, তোমাদের তো ভাইরাল শব্দ শুনলে বলে দেওয়া উচিত। ভাইরাল, কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ভাইরাল শব্দ সবসময় থাকে। ভাইরাল। ভিডিও অ্যাকশন। আরে ভাইরাল, ভাইরাল ভিডিও। ভাইরাল। হ্যাঁ ভাইরাল ভিডিও। কি? বুঝি না। ভাইরাল ভিডিও। ভিডিও ভাইরাল। ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিও। হ্যাঁ। বান্ধবী বান্ধবী বান্ধবী। ওরে বাবা। নাগর নাগর বুঝি না। নাগর নাগর রাগ। নাগর না গোর না। গোর নাগর না গোর নাঙ্গল। নাগর নাটক। নাগর নাগর বুঝি না। নাগর। স্কিপ স্কিপ। ওকে স্কিপ যাও। বোম্বাই মরিচ বোম্বাই মরিচ মোবাইল পলিসি। বোম্বাই মরিচ বোম্বাই মরিচ পুলিশ। বোম্বাই মরিচ বোম্বাই মরিচ মোবাইল। বোম্বাই মুম্বাই। বোম্বাই মরিচ মুম্বাই পুলিশ। বোম্বাই মরিচ। এই ঝালমুড়ি বেলপুরিতে বলো না দিতে। উফ। বোম্বাই মরিচ। আরে ধুর, কথাই শোনা যায় না। শুনতে হবে না, যাও। টমেটো টমেটো হুম? টমেটো ছবি। টমেটো ভিডিও। টমেটো টমেটো ছবি। টমেটো টমে আরে ইয়ার নামে অনেক জোরে জোরে শোনা যাইতেছে। টমেটো 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 টমেটো। হ্যাঁ। দুষ্টু কোকিল দুষ্টু কোকিল সুন্দরী। দুষ্টু কোকিল শুটকি। দুষ্টু কোকিল। আরে যে থাকে না দুষ্টু কোকিল দুষ্টু কোকিল দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল দুষ্টু কোকিল। শুটকি তো তোমার মাথা দুষ্টু আমার কোকিল। মাথায় এটা বসছে। দুষ্টু কোকিল দুষ্টু কোকিল 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 কু কু। কলিং বেল। দেখালাম পাখি বলতে। দুষ্টু কোকিল। হ্যাঁ। লাস্ট ওয়ান, পুদিনা 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 মর্নিং। পুদিনা মৃত্তিকা। পুদিনা মুক্তা। পুদিনা বুঝি না। পুদিনা। পুদিনা। খুলো খুলো। হয়ে গেছে। বাবা ভালো পেরেছো, খুব সুন্দর পেরেছো। আর বোম্বাই মরিচ, হ্যাঁ মুম্বাই পুলিশ না। ও খাও না কখনো বোম্বাই মরিচ। চলো আবারও প্রশ্নে যাই। ওকে। বিডি ইমরানের সাথে যারাই ভিডিও করে তাদেরই নাকি ডিভোর্স হয়ে যায়, তোমাদের কি তাই মনে হয়? মানে ইমরান ভাইয়া যাদের সাথে ভিডিও করে, আমি তো জাস্ট রাজা আকিরটাই দেখছি, এছাড়া তো আর কারোটা দেখি নাই। আচ্ছা, বিডি ইমরানকে তোমার কেমন লাগে? হ্যাঁ, ভাইয়া হিসেবে আমি অনেক তাকে রেসপেক্ট করি। আচ্ছা, ইনবক্সে এখনো প্রেমের অফার পাও? না। কিসের অফার পাও? আমি কোনো অফারই পাই না, কজ সবাই জানি যে আমি বিবাহিত, আমি ম্যারিড। আর সব থেকে বড় কথা, আমার ফোন বেশিরভাগ আমার হাজবেন্ডের কাছেই থাকে। অফার দিলেও বলবে না, কজ আমি সবসময় টিভি দেখি, এই জন্য। ওই যে ডিলিট করে দেয়। আচ্ছা বলো তো, কাপল ব্লগার হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন? কাপল ব্লগার হতে হলে বা কোনো কন্টেন্ট মেক করতে হলে কোনো গুণ থাকা প্রয়োজন, এটা হচ্ছে মানে জাস্ট ভিডিও কিভাবে করতে হবে, ভিডিও এডিট সম্পর্কে জানা, এইটুকুই। আচ্ছা, মানে ব্লগিং এ তারা কি দেখাবে সেটা একটা গুণ থাকা লাগবে না?
আমরা তো হচ্ছে ডেইলি লাইফস্টাইল নিয়ে ব্লগ করি, যে কোথায় যাচ্ছি এরকম। তো তাদের তাদের হচ্ছে ক্যাটাগরি অন্যরকম হতে পারে, যেমন বাসায় কি রান্না করতেছে, মানে এক একজনের এক এক রকম ক্যাটাগরি। ওকে, তোহার কোন দিকটা দেখে বা কোন গুণটা দেখে তুমি প্রেমে পড়েছিলা? কেয়ারনেস। কেয়ারলেস? কেয়ারনেস। কেয়ারনেস, হ্যাঁ। ও আচ্ছা, আমি বলছিলাম কেয়ারলেস। নো নো। ওকে, আর? ও আমাকে সবকিছুতে অনেক সাপোর্ট দিত। হ্যাঁ, ও তোমার কিভাবে কেয়ার করতো একটু শোনাও তো, একটু তাকে নকল করে দেখাও। মানে জানি এটা রিলেশনে সবাই করে, যে বাবু খাইছো, দেন হচ্ছে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো কেন, আবার লেট করে ঘুমাচ্ছ কেন, জিনিসগুলো এরকম। আচ্ছা, এগুলাই? আর হচ্ছে সব থেকে বেশি আমাকে শাসন করতো, সেটা হচ্ছে যদি আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হতে চাইতাম, কজ তখন আমি সিঙ্গেল ছিলাম, দেন কোচিং প্রাইভেট করে একটু সন্ধ্যার দিকে মন চাইতো ঘুরে আসি, ওই জিনিসটাও সাপোর্ট করতো না। কেন তুমি একা বের হবা, ফ্যামিলি নিয়ে যাও, একা কেন যাবা, বা আমি আসি বলো, আমি নিয়ে যাই। সে নিজে ঠিকই একা একা যায়। হ্যাঁ, ও পুরান ঢাকা থেকে মিরপুর আসতো দেখা করতে। আরে বাবা, ওরে বাবা। আচ্ছা চলো এবার আরেকটা গেম সেগমেন্টে যাই। ওকে, ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গিভ এন্ড টেকে। তোমাকে আমি একজনের নাম বলবো, এরকম কয়েকটা নাম বলবো, নাম শোনার পর তার কাছ থেকে কোন গুণ নিবা আর তাকে কোন গুণ দিবা সেটা বলতে হবে। ওকে, প্রথম নাম তোমার বেস্ট ফ্রেন্ড আখি আক্তার। কি গুণ দিব কে? আর কোনটা নিবা? আমি মাঝে মাঝে অনেক সুন্দর রাগ কন্ট্রোল করতে পারি, এই গুণটা আমি ওকে দিব, Okay. কজ ওর অনেক বেশি রাগ। আর কি নিবা? ও অনেক সরল সোজা। হ্যাঁ, ওটা নিবা? আমিও সরল সোজাই, বাট ওর মতো মানে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং প্রায় প্রায় সেম। ওকে, জিনিসটা এই জন্য আর কি, ওকে দেওয়ার মতো কিছু নাই বা ওর থেকে নেওয়ার মতো কিছু নাই, কজ দুইজনই সেম। তুমি তো বললে ওকে দিচ্ছ রাগ কন্ট্রোল করার সেই গুণটা, আর নিচ্ছ সহজ সরল মনটা। হ্যাঁ, কজ আমি অনেক বেশি চালাক। চালাক না মানে। আচ্ছা, বুঝতে পেরেছি, ভাষা হারিয়ে ফেলেছো। পরের নাম লায়লা। কি দিবা, কি নিবা? ও হচ্ছে মানে আমি যেটা দিব সেটা হচ্ছে ও যেন মানে আমার আমার যেরকম আমি মানে অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, এটা যেন না করে। আচ্ছা, আর কোন গুণ নিবা? উনি হচ্ছে মানুষের সাথে যেভাবে গুছায় কথা বলে, এই সেন্সটা আমি নিব। ওকে, পরের নাম হচ্ছে ধলা বিলাই। কি নিবা, কি দিবা? আমি হচ্ছে নিব অল্পতে কিভাবে ফ্যামিলিস্টিভ হওয়া যায়। আচ্ছা, এই গুণ। আর কি দিবা? আর অল্পতে কিভাবে সৌন্দর্য, মানে আমি যেরকম সুন্দর ওকে একটু দিতে চাই। ওকে, তানিশা। কি দিবা, কি নিবা? আমি যেরকম শান্ত শান্ত স্বভাবের হচ্ছে একটা মেয়ে, এটা আমি ওকে দিতে চাই। আচ্ছা, আর কি নিবা? আর ওর কাছ থেকে বুদ্ধি নিব আমি। ওকে, মিস চকলেট। কি দিবা, কি নিবা? ও হচ্ছে ক্যামেরার সামনে এসে যেরকম ঢং করে, মানে বলতে পারো হচ্ছে আমাদের দেশের ভাষায় আলগা ঢং বলে এটাকে, এটা এটা আমি নিতে চাই। ওকে, আর কি দিবা? আমার কাছে ওরে দেওয়ার মতো কিছু নাই, আমি আমার গুণগুলোকে নষ্ট করতে চাই না। ওকে, চলো আবার প্রশ্নে যাই। তোহার 3টা ভালো দিক আর 3টা খারাপ দিক বলো। 3টা ভালো দিক, 3টা খারাপ দিক। খারাপ দিকগুলো আগে বলি। বলো। বাইরে যাইতে হইলে আমাকে নিয়ে যায় না। ওকে, তারপর? দেন আমি ঘরে চা বানাই, ওটা ওর একটু পছন্দ না, বাইরের চা ওর অনেক অনেক বেশি পছন্দ। আচ্ছা, আরেকটা? দেন সবার কাছে বলে যে আমি মিষ্টি পছন্দ করি না। ইউ লাভ সুইট। মানে আমি অনেক মিষ্টি পছন্দ করি, বাট ও হচ্ছে মিষ্টি পছন্দ করে না, কিন্তু যখন ওর খাইতে মন যাবে ও ঠিকই মিষ্টি খাবে। ওকে, আর 3টা ভালো দিক কি? ভালো দিক হচ্ছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক অনেক ভালো। দেন ও আমাকে অনেক বেশি রেসপেক্ট করে। আর হচ্ছে এটা হচ্ছে ভালো দিক বলতে গেলে, আমি যখন না খেয়ে থাকি, সাপোজ হচ্ছে ওর বাসায় আসতে লেট হয়েছে, আমি না খাই মানে আমি খাই নাই, বাট আমি বলছি আমি খাইছি, ও কিভাবে কিভাবে যেন বুঝে যায় যে আমি খাই নাই। বাবা, আমার কাছে মনে হয় ওর আরো 3টা ভালো দিক কি জানো? এই যে তোমাকে মিষ্টি খেতে দেয় না, তার মানে তোমাকে সে মোটাও বানাতে চায় না, এই জন্য দেয় না। এটা এক ভালো দিক। 2 নাম্বার তার ভালো দিক হচ্ছে তোমাকে বাইরে নিয়ে যায় না, সো ডেফিনেটলি তুমি বাসায় বসে বসে আরাম করতে পারবে। আর 3 নাম্বার ভালো দিক হচ্ছে তোমার চা পছন্দ না, এটা বলে যাতে তুমি আর চা না বানাও, তোমার জন্য কষ্ট না হয়। দেখেছো? না, এইগুলো আবার আছে, এগুলো অন্য মেয়ে বলতে পারবে, আমি পারবো না। অন্য মেয়ে বলতে মানে পারবে? অন্য কোনো মেয়ে আমার জায়গায় থাকলে বলতে পারতো, আমি অতটাও ভালো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কোনো কিছু হিন্ট দিয়ে গেলে। আচ্ছা, কাপল ব্লগারদের এত ডিভোর্স হওয়ার কারণ কি? আমি জানি না, কারণ তাদের পার্সোনাল ব্যাপার। কাপল ব্লগ করলেই যে ডিভোর্স হবে এরকম কিছু না। এখনো অনেক অনেক কাপল ব্লগার আছে যে ওদের অনেক বছরের সম্পর্ক, দেন ওরা অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আছে, দেন আমরাও আছি,
আমরা তো আসি হচ্ছে 1.5 বছর হচ্ছে, বাট আমাদের বিয়ের বয়স তো 4 বছর। তো ওদের কেন হয়েছে, 2-3 জনের মেবি হয়েছে, কেন হয়েছে এটা আমি বলতে পারবো না, যার যার পার্সোনাল ব্যাপার। ওকে, তোমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত শেয়ার করো। আমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত একটাই, যখন আমি বিয়ে করছি আমার পাশে কেউ ছিল না। মানে ফ্রেন্ড সার্কেলও হচ্ছে যারা আমাকে আশা দিছে যে না তোর কোনো প্রবলেম হলে আমি দেখবো, কজ তখন টাকা পয়সার অনেক বেশি সমস্যা ছিল। কজ ওর ফ্যামিলিতেও জানতো না, আমার ফ্যামিলিতেও জানতো না। দেন আমরা 500 টাকা দিয়ে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। এটাই কষ্টের মুহূর্ত। তোমার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট আসে কেন, কারণটা কি? যারা নেগেটিভ কমেন্ট করে তারা পুরাই নেগেটিভ মাইন্ডের, এটাই হলো কথা। আমি জানি না কেন। আর সব থেকে কথা বলতে গেলে আমি কমেন্ট বক্সই চেক করি না। ওকে, ভালো, মানে রিল্যাক্স নাকি? আমি কমেন্ট বক্স চেক করি না Okay, আগে চল। থেকে। ভালো একটা কাজ, জানলেও না, দেখলেও না, বুঝলেও না, কোনো কিছু আর মাথায়ও নেওয়ার প্রয়োজন পড়লো না। চলো আবার একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি পিকা কমেন্টে। পিকা কমেন্ট তোমার সামনে, তোমার সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলোই আছে এখানে। একটা করে কমেন্ট নিবে, পড়বে আর দর্শকদের উত্তর দিবে। হ্যাঁ, সবই সবগুলো। নিতে হবে, আগে একটা নাও। বলো কি আছে, কি লেখা? তারা যতই খারাপ হোক তাদের একজন একজনের প্রতি ভালোবাসা, এটাই বেস্ট। কমেন্ট করছে নাইমুর। জিনিসটা অনেক বেশি কিছুদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করে যে আগে যত কিছুই হোক না কেন তারা যে এখনো একসাথে আছে, এটাই তাদের অনেক কিছু। কারণ চারপাশে যত ডিভোর্সেরই হচ্ছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এভাবেই থাকতে পারি। ও গ্রেট কমেন্ট। আইতো যাই হোক, তাদের ভালোবাসা একটুও কমে নাই। মাহি, আমাদের ভালোবাসা কখনো কমবেও না। ওকে, না আইতো না। সবাই দেখি পজিটিভ কমেন্ট করেছে। ওয়াও, এত সুন্দর ভিডিওর জন্য আপনাকে বদনা পুরস্কার দেওয়া উচিত। আমার বাসায় বদনা নাই, তুমি একটা কিনে দিয়ে যেও। ওকে, ও বদনার বিজনেস করে তো। কোন রংটা নিবা বলে দিতে? লাল না সবুজ, কোন রঙের বদনা নিবা? ও বিজনেস করে, ও বেশি ভালো বুঝে। কারো কোন নজর যেন না লাগে দুজনের ওপর। মিজান নিশান, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমাদের জন্য। আর একটা আছে, কি লেখা? আপুর হাসিটা অনেক ভালো লাগলো। অনেকে বলে আমার দাঁত নাকি পচা, না, আমার না। হাসলে ভালো লাগে না। তোমার দাঁত অনেক সুন্দর আছে। যাক, সব কমেন্টের উত্তর দিয়ে দিয়েছো। কেমন লাগলো শো করে? অনেক 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 ভালো লাগলো। ও বাবা, কজ তোমার সাথে আগে আমি ফ্রি হতে পারি না, আজকে আমি অনেক ফ্রি হয়েছি। আচ্ছা, দর্শকদের কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালো খারাপ মিলেই কিন্তু মানুষ। আমি যে ফুল ভালো, আমি অনেক ভালো মানুষ এটা না, আমার মধ্যেও খারাপ কিছু আছে, বা আমার মধ্যে হচ্ছে মানে সব যে ভালো গুণ এরকম কোনো কিছু না। তো যারা বাজে কমেন্ট করেন তাদের জন্য একটাই কথা, যে মানে বাজে কমেন্ট করে নিজের সময় নষ্ট করবেন, বা নিজের সময় নষ্ট করবেন না, বা নিজের ফ্যামিলির পরিচয় দিবেন না, এটাই হচ্ছে কথা। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তুমি আজ এসেছো, খুব সুন্দর একটা আড্ডা দিলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে দ্য টক শো। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য টক শো এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।